বিজেপি থেকে তৃণমূলে আবার ফের তৃণমূল থেকে বিজেপিতে এক সপ্তাহে ভুল বদল। ইউ টার্ন নিয়ে ঘরে কামব্যাক। গণেশ পর এবার বিজেপিতে ফিরলেন তারাপদ পাল। গত বুধবার বাঁকুড়ার ওন্দার কামারকাটা বুথের বিজেপির দুই কর্মী বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন। অবশ্য সেদিন রাতেই গণেশ মাল ফিরে আসেন নিজের দলে। মঙ্গলবার রামসাগর বিজেপি কার্যালয়ে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার উপস্থিতিতে বিজেপিতে ফিরে এলেন তারাপদ পাল। এদিন বিধায়ক গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে শুদ্ধিকরণ করে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নেন। প্রলোভনে গিয়েছিলাম, নিজের ভুল বুঝতে পেরে আবার নিজের ঘরে ফিরে এলাম। বিজেপিতে ফিরেই দাবি তারাপদ পালের। ভুল অবস্থায় গিয়েছিলাম, আমি কিছু প্রলোভন দেখেছিল চারিটারি, সেসব কারণে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি, নিজের ভুল নিজে বুঝতে পেরেছি। আমি সেই জন্য আমি আমার নিজের দলে ঘুরে এসেছি। প্রসঙ্গত 2023 পঞ্চায়েত নির্বাচনে ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের 13টি আসনের মধ্যে 7টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ হয় বিজেপি। তৃণমূলের দখলে ছিল 4টি আসন। ভোটের পরেই সিপিএম থেকে এক সদস্য যোগ দেওয়াতে তৃণমূলের ঝুলিতে হয় 5 আসন। আইএসএফের হাতে ছিল 1টি আসন। চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ম্যাজিক ফিগারের জন্য প্রয়োজন ছিল 2 আসনের। গণেশ মাল ও তারাপদ পালের যোগদানে আসন সংখ্যার নিরিখে চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে ফিরে পায় তৃণমূল। কিন্তু পরে ঘুরে যায় খেলা। এক সপ্তাহের মধ্যেই তৃণমূলের সংসার ছেড়েছে বিজেপির 2 সদস্য। মঙ্গলবার তারাপদর প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে চিঙ্গানি পঞ্চায়েত রইল বিজেপির ঝুলিতে। পঞ্চায়েত ফিরে পেতে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তৃণমূলকে আক্রমণ করেন। আবেগ আছে, আবেগ থাকা ভালো, অতিরিক্ত আবেগ ভালো নয়। আমরা যদি মনে করি আমরা অধিকাংশই ওনার পঞ্চায়েত ছাড়িয়ে নেবো, কিন্তু আমরা ওই রাস্তায় হাঁটবো না। আপনি ভাবলেন যে কিছু বাজলির টাকা পৌঁছাবো অভিষেককে, কিছু আমাদের ওসি সাহেবকে, বিদ্যুৎ পালকে সঙ্গে নিয়ে একটা জটলা বাঁধাবো, সেইভাবে আপনি এসছিলেন। এসে কি দেখলেন যে গোটাটাই ফাঁকা। পাল্টা তৃণমূলের দাবি ভয় দেখিয়ে জোর করে বিজেপি বিধায়ক মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করছেন। বিজেপি ছেলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, আজ তিনি বাড়ি ফিরতেই তাকে জোর করে স্থানীয় বিধায়ক অমর শাখার নেতৃত্বে তুলে নিয়ে গিয়ে আবার বিজেপিতে জয়েন করানো হয়েছে। আমরা তাকে জোর করে জয়েন করাতাম, তাহলে আমরা তাকে এখন বাড়িতে আনতাম না, আমরা তাকে অন্য জায়গায় আটকে রাখতাম। সে স্বেচ্ছায় এসেছিল, তাই তাকে জয়েন করানো হয়েছিল। তিনি যখন জয়েন করেন তখন তিনি বললেন যে আমরা চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতে বিজেপির নেতৃত্বে যে পঞ্চায়েত চলছে সেখানে আমরা কাজ করতে পারছি না, আমাদের সংসদে কোনো কাজ হচ্ছে না আমাদের, তার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে দলবদল ঘিরে এখন তপ্ত বাঁকুড়ার জেলা রাজনীতি। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।